আসসালামু আলাইকুম। আপনাদেরকে নিয়ে এসেছি একটা ফুলকপির মাঠে। আজকের দিন বাদ দিয়ে টানা 5 দিন বৃষ্টি হইল। 4 দিন মোটামুটি বেশি, পঞ্চম দিন একটু গতকালকে হালকা পাতলা বৃষ্টি হয়েছে, আর আজকে সারাদিনে তেমন বৃষ্টি হয় নাই। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে অন্যান্য যে কপির যে ক্ষেত, এই ক্ষেতগুলা কিন্তু অনেক গাছ নষ্ট হয়েছে, বাট এই জমিটার একটা বিশেষত্বর কারণে আপনার মনে করেন কপির গাছ নষ্ট হয়নি। বিশেষত কারণটা হচ্ছে 1 নম্বরে মাটি। মাটিটা দেখেন, এই মাটি। দ্বিতীয়ত হচ্ছে এনার বেডের যে ব্যবস্থা দেখেন, উনি কিন্তু 10 ফিট বাই 10 ফিট বেড করছে। এই যে এটা একটা ড্রেন, আবার এই যে এটা মেন ড্রেন। এনার জমিটা উত্তর দক্ষিণে লম্বা, আর উনি লাইন করছে, কিন্তু মেন লাইন করছে উত্তর দক্ষিণে। দেখেন, এই যে উত্তর দক্ষিণে লাইন করছে, কিন্তু 10 ফিট বাই 10 ফিট আবার লাইন দিছে পূর্ব পশ্চিমে। এই যে এটা একটা ড্রেন, এই যে এটা একটা ড্রেন, লাইন বললে ভুল হইলো আমার, এটা ড্রেন। এই যে ড্রেন দিছে, এবং মেন ড্রেন কিন্তু এটা দিয়ে পানি এই যে বাইরে চলে যাচ্ছে। আপনারা যারা কপি চাষ করতেছেন, বা কেবল তো কপি চাষ শুরু, সামনে এটা মনে করেন যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত বিভিন্ন এলাকায় চলে। আপনি দেখেন, এতদিন ধরে বৃষ্টি হইল, ফুলকপি বলেন, পাতাকপি বলেন, এগুলাতে সহজেই পচন আসে। এই গাছগুলা কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছে এই জমিটাতে, এবং ঘাস খুব কম, ঘাস নাই বললেই চলে। আপনারা যারা কপি চাষ করতেছেন, কপিতে কিন্তু মোটামুটি একটা হিউজ পরিমাণ খরচ হয় প্রথমেই, এটা আমরা সকলেই জানি। আপনার এই কষ্টের টাকা যেন নষ্ট না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রত্যেকটা কৃষি সেক্টরে, বিশেষ করে যারা সবজি চাষ করতেছেন, আগে পানি নিষ্কাশন ব্যবস্থা এটাতে আপনারা সেরকম জোর দিবেন। দাঁড়ায় থাকে আগে আপনারা পানি নিষ্কাশন ব্যবস্থাটা সুন্দর করে, ওই যে ড্রেনের যে ব্যবস্থা, এই ড্রেনের ব্যবস্থাটা আগে ক্লিয়ার করে নেবেন। দেখেন, এখানে একটা ড্রেন দিছে, আবার এই পাশে ওনার কিন্তু গাছ কিন্তু সুন্দর আছে, কোনো সমস্যা নেই। আপনার এই যে এখানে একটা গাছ, আবার এখানে একটা গাছ, মিডিলে যে জায়গাটা, এটাতে পানি আসার জন্য, এটাতে ওনার গাছও ঠিক আছে, এমন না যে এখানে গাছ কম বসছে, গাছ কিন্তু ঠিক আছে। তো বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর ইউটিউব, ফেসবুক দেখে এত লাভ ভাই, দিন শেষে যদি সঠিক পরিমাপ বা আপনি সঠিকভাবে যদি আপনার ক্ষেত না করতে পারেন, তাহলে 100% লস। শুধু লস না, উঠে দাঁড়ানোর মতো আপনার আর ক্ষমতা থাকবে না। তাই আমি একটা জিনিস বারবার বলি, যে প্র্যাকটিক্যাল কিছু জিনিস আগে দেখবেন, যে এই ক্ষেতটা করলে কি আমার উপকরণ লাগবে, আমার কি ব্যবস্থা গ্রহণ করার লাগবে। অবশ্যই আগে আপনারা এই ব্যবস্থাটা নেবেন। মিনিমাম 5টা ক্ষেত আপনারা পরিদর্শন করবেন, সর্বনিম্ন 5টা, বেশি হলে তো বেশি ভালো। দেখেন, চতুর্থ সাইডে খুব সুন্দর একটা পরিবেশ, এবং আদর্শ জমিটা। দেখা গেছে আপনারা নিচু জমিতে কপি করতেছেন, অনেকেই বলছে নিচু জমিতে কপি হয়, বা এই হয় সেই হয়। দেখা গেছে যে 2 দিন বৃষ্টি হইলো বা 2 ঘন্টা বৃষ্টি হইলো, জমিটাতে পানি লাগে আছে, পরে মেশিন সেট করে আপনারা পানি বাইর করতেছেন। এবং এই জমিটাতে আপনার সকালবেলা স্প্রে দেওয়া হয়েছে ছত্রাকনাশক। আমি বিভিন্ন কোম্পানির নাম বলি, কিন্তু অনেকে আবার বলতেছে যে নাম বলাটা মনে হয় ঠিক হচ্ছে না। তারপরেও আমি বলি, বাজারে যেই ধরনের আপনার পচনের ওষুধ পাওয়া যায়, অবশ্যই এগুলা পরিমাপ করে দিবেন। এমন না আপনাকে একজন বললো যে আমি এইভাবে করে দিচ্ছি, হয়ে গেল। দেখা গেছে আপনি যদি সঠিক পরিমাপে না দেন, আপনার কাজ হবে না। আবার যদি পরিমাণে বেশি দেন, আপনার গাছ কিন্তু ব্রেক হয়ে যাবে, আটকে যাবে। যত সার দেন মিনিমাম, তখন দেখবেন যে গাছগুলা 10 থেকে 12 দিনের জন্য ব্রেক হয়ে গেছে। এতে করে আপনি সঠিকভাবে বা সঠিক সময়ে বাজারজাত করতে পারবেন না, আপনার লস হবে। বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। দেখেন কি সুন্দর। তো সকলেই ভালো থাকেন। যারা আপনারা কপি লাগাইছেন, টানা বর্ষা হইল,
বাসায় রেস্ট নেবেন না ভাই, প্লিজ। রেস্ট নেবেন আপনি 8-10 দিন পর, টাকার উপরে শুয়ে থাকবেন, সমস্যা নাই। আপনারা এখনই ট্যাঙ্কি ঘাড়া নিয়ে সুন্দর করে আপনার জমিটাতে স্প্রে দেন, না হলে আপনার ক্ষেত নষ্ট হয়ে যাবে। আপনি চার দোকানে আড্ডা দিয়ে লাভ নাই, দিন শেষে লস কিন্তু আপনারই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।